বানিয়ে ফেললাম লাচ্ছা পরোটা। তো সকালে ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। তো আজকে সকালের নাস্তাতে থাকছে লাচ্ছা পরোটা আর সাথে এই যে শুক্রবারে সন্ধ্যায় যে খাসির মাংস রান্না করেছিলাম ওইটাই রয়ে গিয়েছে, ওইটা দিয়ে এই লাচ্ছা পরোটাটা খাবো। তো এখানে আমি ৩ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর গ্যাসের উপর গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর ময়দার মধ্যে সামান্য লবণ, চিনি আর রেগুলার যে খাবার সয়াবিন তেল সেটা দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এই যে ওই গরম জলটা উষ্ণ গরম জল এই পরোটার ডোটাতে দিয়েছি। তো ওই গরম জলটা দিয়ে খুব ভালোভাবে এই যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। নিয়ে এখন এইটা আমি আমার শেপ মতো লেচি কেটে নিবো। এই যে লেচি কেটে নেবার পরে আমার মোট ৭ টা পরোটা হয়েছে। তো আমাদের জন্য এই ৩ জনের জন্য এটাই ঠিকঠাক একদম। তো তারপরে এই যে আমি এখন ১০ মিনিট রেস্টে রেখে দিব এই যে লেচির ডোটা। আরেকটা বাটিতে আমি রেগুলার যে সয়াবিন তেল হয় ওইটার মধ্যে ২ টেবিল চামচ নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে গুলিয়ে নিলাম। নিয়ে এখন এই যে লেচি কেটে রেখেছিলাম যে ময়দাটা, তো ওটা আমি এখন বেলে নিচ্ছি। যতটা পাতলা সম্ভব বেলতে হবে এটা। পাতলা করে বেলে নিয়েছি। নিয়ে এই যে ম ইয়ে কর্নফ্লাওয়ার আর তেলটা আমি গুলিয়ে নিয়েছিলাম ওইটা ব্রাশ করে নিচ্ছি এইটা লেচিটার উপরে। তারপরে এটা এখন আমি খুব চিকন, চিকন আকারে কেটে নিব। নেবার পরে যেভাবে আমি ভাঁজটা দিচ্ছি খুব ভালোভাবে দেখেন। দিয়ে ওইভাবে ভাঁজটা দিয়ে নিয়ে তারপরে এটা আবার আমার হাত দিয়ে হোক, বেলনা দিয়ে হোক এক পাশ থেকে বেলে নিতে হবে। এটা কিন্তু ২ পাশে বেলা যাবে না, এক পাশ থেকে বেলতে হবে। তো যাই হোক এই যে আমি কাটা হয়ে গিয়েছে। কাটার পরে এই যে এভাবে আমি ২ পাশ থেকে জড়িয়ে নিচ্ছি। জড়িয়ে একটার সঙ্গে একটা লাগিয়ে নিচ্ছি। নিয়ে একটু হাত দিয়ে টেনে নিবো আরকি লম্বা করার জন্য। যতটা লম্বা করা যায় আরকি। তাহলে আমার এই যে প্যাঁচটা দিব যে এই প্যাঁচটা বেশি হবে। বেশি হলে দেখতেও ভালো হবে, খেতেও ভালো লাগবে আরকি। তো এই তো এইভাবে আমি প্রত্যেকটা এই যে লেচি যে কয়েকটা বানিয়েছিলাম সেই কয়েকটা এইভাবে প্রত্যেকটাই করে নিব। নিয়ে এই যে এখন আমি বেলে নিব। আমি হাত দিয়ে ১ম এ চেষ্টা করলাম, হাত দিয়ে হচ্ছে না। আমার ময়দার ডোটা আরেকটু নরম করতে হতো। তাহলে হয়তো হাত দিয়েই হতো। আর এই তো আমি এক পাশ থেকে এই যে বেলনা দিয়ে খুব হালকাভাবে বেলনা দিয়ে আমি চাপ দিয়ে এই যে বেলে নিচ্ছি। নিয়ে এই যে এখন ভেজে নেবার পালা আরকি। এই যে একটা বেলা হয়ে গিয়েছে। এইটা আরেকটা পদ্ধতিতে আমি ভাঁজ দিয়ে দেখাচ্ছি দেখেন। আপনারা যার কাছে যেইটা সুবিধা মনে হবে আরকি সে সেভাবে ভাঁজ দিয়ে নিতে পারেন। তো আমি এইটাও ঠিক ওই একই প্রসেসে বেলে নিয়ে কেটে নিয়েছি। নেবার পরে এই যে হাত দিয়ে এইভাবে আমি ভাঁজটা শেপটা দিয়ে নিলাম। নিয়ে এইটাও এখন উপর থেকে একটু বেলনা আলতো করে দিয়ে বেলে নিবো আরকি। নিয়ে এখন পরোটাগুলো ভেজে নিবো যেভাবে রেগুলার পরোটা ভাজা হয় আরকি। আমরা যে প্রতিদিন বাসায় পরোটা যেভাবে ভাজি ওইভাবেই ভাজবো। এপিঠ ওপিঠ সেঁকে নিবো। ছেঁকে নেবার পরে উপর থেকে তেল দিয়ে তারপরে আবার একটু ভালো করে এপিঠ ওপিঠ ঘুরিয়ে নিবো। তাহলে পরোটা রেডি। তারপরে হাত দিয়ে পেটাবো। পেটাতে, পেটাতে যতক্ষণ না ছিঁড়ে যায় ততক্ষণ পেটাতে থাকবো। আর যার বরের উপর রাগ আছে তারা বরের কথা মনে করে একটু পেটাবেন, বেশি শক্তি পাবেন আরকি। তো যাই হোক এই তো মনে করেন যে আমি ভাজা শুরু করে দিয়েছি। যাই হোক এই ফার্স্ট আমি এই লাচ্ছা পরোটাটা বানাচ্ছি আরকি। তো হয়েছিল, বেশ ভালোই হয়েছিল। একেবারে পারফেক্ট না হলেও নিজেদের খাবার হয়ে যাবে, চলে যাবে। হ্যাঁ, তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একটা, একটা করে সবগুলোই আমি এপাশ ওপাশ দিয়ে ভেজে নিবো। নিয়ে এই যে তারপরে সবগুলো একটু ঠান্ডা হয়ে আসার পরে একটু হাত দিয়ে পিটিয়ে নিবো। যতদূর হয় আরকি। তো বেশ ভালো হয়েছে দেখেন। উপরেরটা তো পেটাতে, পেটাতে ছিঁড়ে গিয়েছে। মাঝখানেরটা বেশ ভালো ছিল। তো দেখেন এই যে কি অবস্থা। দেখতেই পাচ্ছেন যে কিভাবে পেটাচ্ছি। তো মাঝখানে একবার বরের কথা মনেও করেছিলাম। তো এই যে দেখেন একটা, একটা করে ছেড়ে এসেছে। তো এখন এই যে খাবার পালা ওদের দিয়ে দিয়েছি। এখন ওদের খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি বসে পড়েছি খাবার জন্য। তো এই তো খাই। আর মাংসটাও ছিল ফ্রিজে। মাংসটাও আমি গরম করে নিয়েছি। গরম, গরম মাংস আর এই পরোটা। যদি নিজে না বানানো লাগতো বসে থেকে খেতে পারলে আরো একটু বেশি ভালো লাগতো আরকি। তো যাই হোক এখন দুপুরের রান্না শুরু করে দিয়েছি। মাংস কিছুটা রয়ে গিয়েছে। এখন আমি এটা ডুমুর ভাজছি। ডুমুর ভাজবো। ভাতে একটু মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়েছিলাম। ভর্তা বলেন, সিদ্ধ বলেন।
তো এই তো এখন আমি এই মিষ্টি কুমড়া ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আর ডুমুর ভাজলাম আর মাংসটাও একটু গরম করে নিব। নিলেই আজকে দুপুরের খাবার আমাদের এইটাই ছিল। এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, বাই।